কার কখন মৌত হবে এই কথা বলবার জন্য আমি সংক্ষেপ করে একটা ঘটনা বলে দিই। কখন কেমনে মৌত হবে আপনি আহারে, এই ছেলেটা যদি আজকে রাস্তায় না বাইর হইতো তাহলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতো না। আহারে, এই ছেলেটা যদি আজকে গাড়িতে না উঠতো এই ঝামেলায় পড়তো না। আজকে যদি সাঁতার কাটতে বুড়িগঙ্গায় না নামতো লাশ হয়ে বের হইতো না। আপনি এটা বলতে পারেন, আপনি বলতে পারেন রব কি বলেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঐতিহাসিক তত্ত্ব মতে আমি আপনাদেরকে বলছি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এক গোলামকে নির্ধারিত করে দিলেন তার মত অমুক জায়গায়, যেই দেশে তার মত, ধরেন তার মত চীন দেশে লেখা হলো, তার মত চীন দেশে লেখা। আজরাইল দৌড় দিলেন, ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই। সারা দেশ খুঁজলেন, মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে। তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? কোথাও তাকে খুঁজে পেলেন না, পুরা দেশ খুঁজলেন। এই নামে এই চেহারার কোন লোক তো তার কাছে নাই। কারণ আল্লাহ তাআলা যার মুখ লিখে দিয়েছেন তার ছবি সহ, তার বাপ দাদার নাম সহ, সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আজরাইলের কাছে দেন। আজরাইল খুঁজতে লাগলেন, অস্থায়ী স্থায়ী ঠিকানা কোন জায়গায় নাই, গেল কই? পুরো দেশের ভিতরে নাই। কিছুক্ষণ পরে তার মত। হঠাৎ করে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তার সামনে সকল প্রাণীরা বসা, মানুষেরা বসা। তাকায়া দেখেন আজরাইল। আজরাইল তাকায়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে। কিছুই বললেন না, এমনি তো মাথা গরম, খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে দেখতেছেন ওয়াজ শুনতেছেন, চিন্তা করতেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে তার মত, তার মধ্যে ওয়াজ শুনে হযরত আজরাইল তার সামনে এসে কিছুই বললেন না, তার চেহারার দিকে তাকালেন। লোকটা পরিশান হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, কান্না শুরু করে দিল, হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো, পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনাকে বাদশাহী দিয়েছেন, আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায়া দেন। আমি চীন দেশে চলে যেতে চাই। আপনার বাতাস, আপনার কথা শুনে, জিন্নাত কথা শোনেন, কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছায়া দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে পৌঁছায়া দিলেন। হযরত সুলাইমান দেখেন জিন্নাত এখানে ঘোরাঘুরি করলে, আজরাইল ঘোরাঘুরি করলে দেখা যায় না। কিছুক্ষণ পরে আবার আজরাইল হাজির। হযরত সুলাইমান ডাক দিয়া বলেন, আজরাইল, কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে, এখন কোথায় গেলে? আজরাইল বলছেন, পয়গম্বর, একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল, তার কাগজের ভিতরে লেখা তার মত হবে কোথায়? চীন দেশে। আপনার এখানে বসে আছে 1000 মাইল দূরে। এই জন্য আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি, তার ভিতরে মৌতের আসর চলে এসেছে। আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে, আমি তাকে ওখানে মৃত্যু ঘটাইয়া আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। কার কখন কোথায় মৌত হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। সুতরাং এগুলো নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না। মৌত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, শুকর বলেন আমিন। আমরা খুব বেশি কথা শুনবো না। কোরআনে কারীমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা, সূরা লুকমানের শেষ আয়াতের উপরের আয়াত আমি তেলাওয়াত করেছি, অর্থাৎ 33 নম্বর আয়াত। যেহেতু সূরা 34টা আয়াত দিয়ে শেষ করা হয়েছে, খুব লম্বা চওড়া কথা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা আবার চলে যাব, কেউ আগে কেউ পরে। চলে যেন যেতে পারি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। কাকে? আমি পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারলাম, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার জীবনে যেন ব্যর্থতার শেষ নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, পুরা দুনিয়ার মানুষ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া মিলে যদি আমাকে গালিয়ে দেয়, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়,
আমি দুনিয়াও পেয়েছি, আখিরাতও পেয়েছি। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা হবে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা নয়, এমন কাজ করে যেতে হবে যে হাজারো হাজারো বৎসর যেন এই দুনিয়ার বনি আদম এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। ইনশাআল্লাহ বলেন। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলছেন, হে মানব জাতি। কাকে বলছেন? মানুষকে। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? কাকে? আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা কে? সকলে বলেন কে? আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, আপনি আমি হাজারো চেষ্টা করে তার ইজ্জত নষ্ট করবার কোনো সুযোগ নাই। আজ হয়তো আমি তাকে বেইজ্জত করছি, আগামী কালকে সন্ধ্যায় দিনে যে কোনো এক টাইমে আল্লাহ তাআলা তাকে প্রস্ফুটিত করে গোটা জাতির সামনে সম্মানিত করে ফেলতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য মনে রাখবেন, আমাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে একজনকে। তিনি কে? দিলে বসায়া দেন, দিলে বসায়া দিন এই কথা যে আমাকে একজনকে শুধুমাত্র খুশি রাখতে হবে। এত মানুষকে খুশি রাখবার কেন ব্যর্থ চেষ্টা করছেন? আপনি আপনার স্ত্রীকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার মা বাপকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার গ্রামকে, প্রতিবেশীকে, সমাজকে, পুরো দেশকে সন্তুষ্ট করবার চেষ্টা করছেন। ব্যর্থ, এই চেষ্টা ব্যর্থ। এ তো হাজারো হাজারো ভিন্ন তরিকার, ভিন্ন কৌশলের, ভিন্ন চিন্তার, ভিন্ন আদর্শের, কত জাতির মতের মানুষকে আপনি খুশি রাখবার চেষ্টা করছেন। দিন শেষে আপনি ব্যর্থ চেষ্টা করলেন। সব বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট করবার যদি চেষ্টা করেন, রাজি খুশি করবার যদি চেষ্টা করেন, রব যদি খুশি হয়ে যায়, আসমান এবং জমিন তার মধ্যখানে যা আছে সব কিছুকে আমাদের উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কার? এজন্য এই যুগে অনেক আল্লাহর ওলি আছেন যারা জীবন যৌবন বিসর্জন করে শুধু একজনকে খুশি করতে চেয়েছেন। তিনি কে? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। তাহলে আমরা এক কথায় ভয় করব কাকে? না আমাকে, না দুনিয়ার কোনো দায়িত্বশীল বিশাল বড় ক্ষমতার মালিক তাকে? কাকে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং তোমরা ভয় করো এমন দিনকে। এক নম্বরে ভয় করো আমাকে, এবং এমন দিনকে তোমরা ভয় করো যেই দিন যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না। ওই দিন কোন দিন? সবাই বললেন না? শেষ বিচারের দিন। এই দিন কোন দিন? শেষ বিচারের দিন, যেদিন বিচারকের আসনে বসবেন কে? একমাত্র আল্লাহ তাআলা বসবেন বিচারকের আসনে। ওই দিন আপনার পক্ষে দাঁড়াবার মতো কোনো উকিল থাকবে না। পয়সা দিয়ে আপনার পক্ষে কথা বলাবার মতো লোক পাবেন না। আজকে পয়সা দিলে সাক্ষী দেওয়ার লোক পাবেন, আজকে পয়সা দিলে আপনার পক্ষে কথা বলবার মতো লোক পাবেন। কিয়ামতের দিন যখন আল্লাহ হবেন বিচারপতি, একমাত্র কিয়ামতের দিনের, আখিরাতের দিনের শেষ বিচারের প্রধান বিচারপতি একমাত্র আল্লাহ। আপনাকে আমাকে তার সামনে হিসাব দিতে হবে। ওই দিন তোমার আমার পক্ষে কেউ থাকবে না। সুতরাং দুনিয়ার মানুষের পিছনে ব্যর্থ চেষ্টা না করে করতে হবে কার পিছনে? আল্লাহ। কারণ ওই দিন সবকিছু বাইরে হয়ে যাইব। আপনি কার প্রতি জুলুম করছেন আর কার প্রতি জুলুম করেন নাই, কার সাথে ইনসাফি করেছেন, কার সাথে নাফরমানি করেছেন, শয়তানি করেছেন,
কার অধিকার নষ্ট করেছেন, কাকে অনাধিকার চর্চা করবার সুযোগ দিয়েছেন, সব কিছু ওই দিন বের হয়ে যাবে। আল্লাহ বলছেন যেদিন বের হয়ে যাবে ওই দিন পিতা তোমার পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। সুতরাং ওই দিনকে ভয় করো দুনিয়ায় জীবিত থাকতে, যতক্ষণ পর্যন্ত তোমারও কাফন হয় নাই, যতক্ষণ পর্যন্ত তোমার লাশের জানাজা হয় নাই, হায়াতে জিন্দেগি বাকি আছে, সুযোগ আছে, এখনো ভালো হয়ে যাও, এখনো ভালো হয়ে যাও। ভালো যদি না হও কিয়ামতের দিন রবের সামনে দাঁড়ানো লাগবে। কার সামনে? আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, তিনি যে ওয়াদা করেছেন তা সত্য। তিনি ওয়াদা করেছেন যারা তাকে ভয় করবে তাদেরকে জান্নাত দিবেন। তিনি ওয়াদা করেছেন দুনিয়ায় যারা শ্রেষ্ঠ কাজ করবে, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন জানে, কোরআন জানায়, দ্বীনের তাফসীর করেন আর শোনায়, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন আমার ওয়াদা সত্য, আমি যাকে বলেছি জান্নাত দিব তাকে দিবই, যাকে বলেছি জাহান্নাম দিব তাকে দিবই। দুনিয়ার জমিনে বেইনসাফি করলে তার হিসাব আমাকে দিতে হবে, তাও সত্য। মিথ্যা কথা বলেন? আপনারা যদি কারো প্রতি জুলুম করেন, দুনিয়ায় কেউ ধরতে পারলো না, কে আছেন? আমি যদি কারো প্রতি জুলুম করে ফেলি, কেউ ধরতে পারলো না, কে ধরবেন? আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে বিশাল দায়িত্ব আছে, আপনার কাছে বিশাল শক্তি আছে, আপনি শক্তির বল প্রয়োগ করে আপনি অন্যায় করে ফেলবেন, কেউ ধরবে না। আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা ভালো করেই জানো তোমরা যে ধোঁকা খাচ্ছ দুনিয়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমাদেরকে পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। কোনোভাবেই যেন দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার জৌলস, দুনিয়ার ইজ্জত সম্মান, দুনিয়ার এই আকাম কুকাম আর কুকীর্তি, এই সমস্ত যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আল্লাহ সম্পর্কে শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো করেই বুঝে বললেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন শয়তানও যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়াও ধোঁকা দিতে পারে, শয়তানও ধোঁকা দিতে। আল্লাহ বলছেন চারটা বিষয়। এক নাম্বার ভয় করতে হবে কাকে? সবাই বললেন না। দুই নাম্বার ভয় করতে হবে বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে। তাহলে কোরআনের এই আয়াতের দুটো অংশের প্রথম অংশে দুটো কথা। এক নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। দুই নম্বর বলছেন ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, এমন একটা দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের, পুত্র পিতার কাজে আসবে না। ওই দিন কোন দিন? বিচারের দিন। তাহলে আয়াতের অংশে আল্লাহ বলছেন এক নম্বর ভয় করো আল্লাহকে, দুই নম্বর ভয় করো কিয়ামতের বিচারের হাসরের দিনকে। দুই, এই আয়াতের প্রথম অংশের দুটো কথা, দ্বিতীয় অংশ দুটো কথা বলেছেন। আল্লাহ বলছেন খবরদার, আমি যে তোমাদেরকে বললাম আমাকে ভয় করো, বিচারের দিনকে ভয় করো, খবরদার দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে আমাকে ভুলিয়ে না দেয়, দুনিয়ার লোভ ও লালসা জৌলস যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। এবং আমি ভয় পাচ্ছি তোমাদেরকে এই শয়তান যেন ধোঁকা না দেয়। আজ আমরা দুনিয়ার ধোঁকায় এবং শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে বসে আছি, ঠিক কিনা বলে? তাহলে আমরা কোরআনে কারীমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা সূরা লোকমানের 33 নম্বর আয়াতে চারটা বিষয় পাইলাম। কয়টা? এটা মনে থাকবে তো আপনাদের? কয়টা? এক নাম্বার, কথা বলেন না। আচ্ছা, আপনাকে একজন 5,000 টাকা দিয়েছে, ধরেন আমাকে দিয়েছে, আমাকে। আপনাদের কথা বললে বা রাগ করতে পারেন, নিজের কথাই বলি। আমাকে দিয়েছে কয় হাজার দিয়ে, বলছে আপনাদের একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে।
সাক্ষী যদি এখন দিই, আমি দিলাম, টাকার বিনিময়ে সাক্ষী দিলাম, তাহলে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমি কাজ কথা বলেন না কেন? তাহলে এই কাজ যারা করে তাদের ভিতরে আল্লাহর কথা বলছেন না, ভয়। আমি বড় ভাই, আমার ছোট ছোট ভাই আছে, বাপ মারা গিয়েছে, এদের সম্পত্তি আমি মেরে খাচ্ছি, অথবা আমি বোনদের সম্পত্তি দিচ্ছি না, অথবা আমি পাবলিককে ঠকিয়েছি, অথবা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিচ্ছি আমি। যদি আমার ভিতরে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো, ওই কাজ আমি করতে। বোঝা গেল পৃথিবীর সকল অন্যায়ের সমাধান হয়ে যায়, সকল খারাপি থেকে সমাজ সুষ্ঠু সুশৃঙ্খল হয়ে যায় যদি মানুষের ভিতরে দুটো থাকে, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কিয়ামতের দিন। কয় জিনিস থাকলে? কয়টা? আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ দেখতেছেন, তাহলে আপনি চুরি করতে, জেনা করতে, মিথ্যা কথা বলতে, আমানতের খেয়ানত করতে, কারণ দেখতেছেন কে? ভয় পাবো কাকে? কারণ এই পৃথিবীতে বড় বড় জাতিকে ধ্বংস করেছেন কে? বিশাল ক্ষমতার মালিককে ধ্বংস করেছেন কে? ফেরাউন কি ক্ষমতার মালিক কম ছিল? আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আল্লাহ করলেন কি? তারা কাদামাটি খাওয়ালেন, পানির মধ্যে চুবালেন, এরপরে তার লাশটাকে এখন পর্যন্ত অক্ষত রেখে দিলেন, এবং সে বলতে চাইলো আমানতু, আল্লাহ আমি ঈমান আনছি। বনী ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, মানে বুঝাইয়া সুন্দর করে বলেছে আমি তোমার উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন আল-আন, এখন এখন তো আইল ভাঙ্গা পানি ঢুকে গেছে। কথা বলেন না কেন? এখন তো পানি ঢুকে গেছে, এখন আর তওবা করার সুযোগ নাই। বোঝা গেল আল্লাহ ধরে ফেলবার আগে, আল্লাহ আটকায়া ফেলবার আগে তওবা করতে হবে। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। সুতরাং দুহাত জোর করে বলছি, আমরা জীবনে বহুত নাফরমানি করছি, অন্যায় করেছি, অনাচার করেছি, খেয়ানত করেছি, আমরা সময় নষ্ট করেছি, বেইনসাফি করেছি। আমরা আর করব না। আমরা আজকের থেকে ভালো হয়ে যাব। আমরা একমাত্র ভয় করব কাকে? সবাইকে তার তার হক, বাবার হক বাবাকে, আমরা সবাইকে ভালোবাসি। একজন বলে আমি যদি সবাইকে ভালোবাসি, তা আমার স্ত্রীকেও ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি, এটা কেমন কথা হলো? সবাইকে ভালোবাসতে, সবার স্টেজ কিন্তু এক জায়গা না, সবার জায়গা কিন্তু একটা না। স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসবেন, মাকে মায়ের মতো করে ভালোবাসবেন, বাপকে বাপের মতো করে, সন্তানকে সন্তানের মতো করে, পরিবারকে পরিবারের মতো করে, যাকে যেভাবে যতটুকুন ভালোবাসবার কথা আমরা ততটুকুন সেভাবেই বাসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার আল্লাহকে ভয় করব, 2 নাম্বার কিয়ামতের দিনকে ভয় করব, আর ধোঁকা খাবো না 2 জিনিসে। এক জিনিস দুনিয়া, এক জিনিস দুনিয়ার ধোঁকায় পড়ে যায়। 24টা ঘন্টা দুনিয়া নিয়ে চিন্তা করি, আখেরাতের চিন্তা করার আমাদের সময় নাই, আখেরাতকে চিন্তা করার সময় আমাদের থাকে না। আমরা দুনিয়ার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানা, 24টা ঘন্টা শেষ। ঘুম থেকে উঠেই দোকানের হিসাব শুরু, ব্যাংকে যাওয়া লাগবে, টাকা জমা দেওয়া লাগবে, টাকা উঠাতে হবে, আমাকে মাল সাপ্লাই করতে হবে, আমাকে এখন ইনপুট এক্সপোর্ট করতে হবে, আমাকে এখন ফ্যাক্টরিতে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে। এই চিন্তাই শেষ। কিন্তু চিন্তা চলতে চলতে যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন, কোনো চিন্তাই করতে দিবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? এর জন্য খুশি রাখতে হবে কাকে? আল্লাহ যদি খুশি থাকেন, দেখেন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন আজরাইল রে, যাও নিয়ে আসো। আল্লাহ খুশি ছিলেন মুসার প্রতি, আজরাইল থাপ্পড় দিছিলেন, একথা আপনারা জানেন। আল্লাহ বলছেন মুসা এটা করলা কি? আল্লাহ এটা কোনো কথা হইল? কোনো কথা নাই, বার্তা নেই, এসে আমার নিয়ে যেতে চান। আল্লাহ বলছেন এক কাজ করো, তাহলে আমিও তোমাকে খুব ভালোবাসি, আর ভালোবাসলে কাছে রাখতে চাই। তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও, তাইলে তুমি এই পৃথিবীর সব থেকে দামি একটা বকরির যে পাল আছে, পাল সমান তাদের শরীরে যেই লুম আছে, পশম আছে, এই পরিমাণ হায়াত তোমাকে দিবে, তুমি বেঁচে থাকো। তিনি বলছেন আল্লাহ এরপরে কি হবে? বলে এরপরেও লুম শেষ, পশম শেষ, তোমার জিন্দগির হায়াত শেষ, আশা লাগবে। আল্লাহ শেষ দিন শেষে তো আশাই লাগবে, আশা লাগবে। আল্লাহ এভাবেই ভালোবাসতে চায়। আমরা সামনের দিকে কথা বলবো। সুতরাং এই আয়াতে কয় জিনিস পাইলাম? এরপরের আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সম্পর্কে আল্লাহ পরিষ্কার ধারণা দিতে চান। বান্দারে দুনিয়ার জমিনে
বিশ্বাস নষ্ট করতে দেওয়া যাবে না। কোন বিশ্বাসে পড়ে ঈমান নষ্ট হয়ে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যে বিশ্বাসগুলো ঈমান নষ্ট হয় ওই বিশ্বাসগুলোর দিকে আল্লাহ নিয়ে যেতে চাচ্ছেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, দুনিয়াবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের দিনের জ্ঞান রয়েছে। দুনিয়ার জমিনে মানুষ কিয়ামতের দিনকে নিয়ে বিভ্রান্ত করতে পারে, তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। কিয়ামতের দিন বলতে কিচ্ছু নাই বলতে পারে, কিয়ামতের দিন সম্পর্কে ধোঁয়াশা তৈরি করতে পারে, আর বলতে পারে ক্ষমতা আমার, শক্তি আমার, প্রভাব আমার, যা মন চায় করতে পারি। কিয়ামত হবে কিনা, আল্লাহ আমাকে পাবেন কিনা, এই কথা মানুষের মন্তরের ভিতরে চলে আসতে পারে, সন্দেহ তৈরি হতে পারে। সুতরাং তুমি আল্লাহ তাআলা বলছেন জানিয়ে দিতে পারেন যে দুনিয়ার জমিনে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কেমনে হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? দুনিয়ার জমিনে কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো ওলিয়া উলিয়া, আমার বাবা, আমার দাদা, কেউ যদি বলে অমুক দিন কিয়ামত হবে, আজকে হবে, কালকে হবে, আগামী বছর হবে, এই কথা যদি বলে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আল্লাহ বলছেন, এই জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি দেই নাই, এই জ্ঞান একমাত্র আছে কার? এই দিনকে আল্লাহ তাআলা গোপন রেখেছে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন দিন কোথায় বৃষ্টি হবে, কখন কখন কোথায় কতক্ষণ বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না। কোন দিন কোথায় ভূমিকম্প হবে কেউ জানে না। কোন দিন কোথায় প্লাবন হবে, বন্যা হবে কেউ জানে না। গত বছর সিলেটে বন্যা হলো নাকি, আর এই বছরে চট্টগ্রামে বন্যা হলো। সুতরাং কখন কোথায় হবে কেউ জানে না, কখন কোথা থেকে ভূমিকম্প হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই। কখন কোথায় কেমনে বৃষ্টি হবে কেউ জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, গর্ভাশয়ে কি আছে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পেটের ভিতরে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, নাকি ছেলে মেয়ে, নাকি টুইন বেবি আছে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনারা বলবেন তো এখন তো এক্সরে করার মাধ্যমে দেখা যায়, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা যায়, দেখা যায় না? বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় পেটে কি আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যখন আমি একটা স্ট্রাকচার তৈরি করে দেই, হাত পা তৈরি করে দেই, তখন বুঝতে পারে। অনেকেই ভুলও বুঝে, একটা দেখছে আর একটা হইছে। আল্লাহ বলেন, মেশিনে তারে দেখাইছে যখন আমি স্ট্রাকচার তৈরি করে দিলাম। যখন কোন স্ট্রাকচার ছিল না, যখন বাবার পিঠ থেকে নির্গত হওয়া, সবেগে নির্গত হয় এক ফোঁটা নাপাক পানি, যখন মায়ের রেহেমের ভিতরে যায়, পৃথিবীর কোন মেশিন বলতে পারবে না এই পেটের ভিতরে কি আছে, একমাত্র জানেন কে? আল্লাহ বলছেন, এই বিশ্বাসগুলো তোমাদের জানা লাগবে, রাখা লাগবে। এই বিশ্বাসগুলায় যদি তোমাদের ভুল হয়, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে? দুই নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বৃষ্টি কখন হবে কেউ জানে না, জানেন কে?
তিন নাম্বার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মায়ের পেটের ভিতরে কি আছে কেউ জানে না, কে জানেন? আরো জোরে বলেন। এরপর আল্লাহ বললেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কেউ জানে না আগামীকালকে সে কি উপার্জন করবে এবং কি করবে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আগামীকালকে সে কি উপার্জন করবে। হয়তো উপার্জনের জন্য বের হয়েছে, রাস্তায় মরে গিয়েছে, জানে না কি উপার্জন করবে। হয়তো চাইছে একটা, পেয়ে গেছে আরেকটা। আল্লাহ বুঝাতে চাইলেন আগামীকালকে কি উপার্জন করবে, কি খাবে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনি আজকে 2.5 কেজি 3 কেজি ওজনের ইলিশ মাছ কিনলেন, বড় একটা খাসি কিনলেন, আগামীকালকে খাবেন। বাড়িতে পাঠাইয়া দিছেন ঠিকই, রাত্রবেলা ঘুমাইছেন, আপনি জানেন না ঘুমের বিছানায় আপনি মরে যেতে পারেন কি পারেন না? আমি মরে যেতে পারি কি পারি না? সুতরাং আগামীকালকে কি খাবো, আগামীকালকে কি উপার্জন করব, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, একমাত্র জানেন কে? সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন দুটো আয়াতে। এক নম্বরে বলতে চাইলেন বান্দা দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র আমাকে ভয় করবা, কিয়ামতের দিনকে ভয় করবা। এই কাজ করতে গেলে খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন ধোঁকা না দেয়। বান্দার এই 4 কাজ মনে রাখবা। আর ওই কয়েকটা জিনিস নিয়ে তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না। এক নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিয়ামত কোন দিন হবে, কেমনে হবে, কোথায় হবে, কিভাবে হবে, কেউ জানে না, একমাত্র জানেন কে? 2 নম্বর বৃষ্টি কখন কোথায় হবে, কেউ জানে না, জানেন কে? 3 নম্বর পেটের ভিতরে মায়ের গর্ভাশয়ের ভিতরে কি আছে, কেউ জানে না, একমাত্র জানেন কে? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 4 নম্বরে কে আগামীকালকে কোথায় কি উপার্জন করবে, কেউ জানে না, একমাত্র জানেন কে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কে কখন কোন দেশে কেমনে মরবে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক তার জ্ঞান আছে। আপনি কি করলেন, আপনি ধোঁকাবাজি করলেন কিনা, বেঈমানি ধান্দাবাজি করলেন কিনা, কাকে নিয়ে কি করেছেন, পৃথিবীর কেউ আপনাকে ধরতে পারে নাই। আপনার এত দুম্রজাল একমাত্র ধরতে পারবেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন কে? তাহলে আজকের পুরো আলোচনায় বোঝাতে চাইলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কে কোথায় মারা যাবে কেউ জানে না, আগামীকালকে কি খাবে কেউ জানে না, বৃষ্টি কোথায় হবে কেউ জানে না, মায়ের পেটে কি আছে কেউ জানে না, কিয়ামত কখন হবে কেউ জানে না। এই না জানা বিষয়গুলো আমার কাছে রেখে দিয়েছি। সুতরাং কেউ যদি বলে জানে, মনে করবেন আমাকেও ভয় করে না, কিয়ামতের দিনকেও ভয় করে না, সে দুনিয়া এবং শয়তানের ধোঁকায় পড়ে আছে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝাতে পেরেছি? দুটো আয়াতকে মিলিয়ে দেওয়ার জন্যই কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কেউ যদি দেখো আগামীকালকে কি খাবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, আগামীকালকে কি করবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, টাকা কোথায় রাখবে, বাড়ি কোথায় রাখবে, এগুলা নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কিয়ামতের দিনকে নিয়ে ন্যূনতম ভয় নাই। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে নামাজে যায় না, সত্য মিথ্যা জানবার পরে সত্যের পক্ষে দাঁড়ায় না, বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কোনো ভয়। সবাই বললেন না? আপনি জানেন যে দুটো পার্ট হয়ে গিয়েছে, এটা সত্য এটা মিথ্যা। আপনি বললেন আমি নিরপেক্ষ, আপনি হলেন এই সমাজের টাটকা শয়তান। কথা বলেন না কেন? আপনি জানেন যে এটা সত্য এটা মিথ্যা, আপনি বলছেন আমি নিরপেক্ষ, মানে আপনি অরিজিনাল শয়তান। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মিথ্যা আলাদা হয়ে যাওয়ার পরে আপনাকে একটা পক্ষ নিতেই হবে, হয়তো জান্নাতের না হয় জাহান্নামের, হয়তো সত্যের না হয় মিথ্যার। আপনি বললেন আমি মাঝখানে, আর কিছু আছে মাঝখানে? আপনারা কিছু বললেন?
আসতে বললেন যে কিছু আছে আর নাই, আপনাকে একটা পাঠ নিতেই হবে। আপনি বললেন আমি সত্যের পক্ষেও নেই, মিথ্যার পক্ষেও নেই। ফেরেশতারা বলবে আপনি কোন পাঠে ছিলেন? বলে আমি কোন পাঠে ছিলাম না। তাহলে আপনি কাছাকাছি আসেন, যাচ্ছা মতো পিড়েই। এজন্যে সত্য এবং মিথ্যার জন্য লড়াই হবে, আপনাকে একটা বেছে নিতে হবে। আমি বলছি না আপনাদেরকে আপনারা মিথ্যার পক্ষে যাইয়েন না, আমি বলছি না আপনাদেরকে সত্যের পক্ষে থাকবেন না। আমি শুধু আপনাদেরকে বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম পৃথিবীতে চলবার পথে যখন সত্য এবং মিথ্যার লড়াই হয়েছে, তার জীবন যৌবন বিসর্জন করে অস্তিত্বকে ধ্বংস করে সত্যের পক্ষে ছিলেন। আমি বলতে চাইলাম রাসূল পাক থেকে নিয়ে আমাদের আকাবির আসলাফ পর্যন্ত তারা সত্যের পক্ষে ছিলেন। আপনার কাছে দুটা পথ যদি আসে, সত্য এবং মিথ্যা দুটা পথ আসে, আমি আপনাদেরকে আসলাফের পথ দেখিয়ে দিলাম, আপনারা সত্যের পক্ষে থাকবেন। রব বলেছেন যদি না থাকে বুঝতে পারবা হয়তো তাকে দুনিয়া ধোঁকা দিয়েছে, আর না হয় নাফরমান শয়তান ধোঁকা দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদেরকে ধোঁকা দেয় কয় জিনিস। আপনারা আসতে বললে আমি কষ্ট পাবো। দুই জিনিস ধোঁকা দেয়। এক নাম্বার দুনিয়া, এক নাম্বার দুনিয়া, দুই নাম্বার শয়তান। শয়তান এই দুটো জিনিস আমাদেরকে ধোঁকা দিতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদের সময় কমে গেল। কার কখন মৌত হবে এই কথা বলবার জন্য আমি সংক্ষেপ করে একটা ঘটনা বলে দিই। কখন কেমনে মৌত হবে আপনি আহারে, এই ছেলেটা যদি আজকে রাস্তায় না বাইর হইতো তাহলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতো না। আহারে, এই ছেলেটা যদি আজকে গাড়িতে না উঠতো এই ঝামেলায় পড়তো না। আজকে যদি সাঁতার কাটতে বুড়িগঙ্গায় না নামতো লাশ হয়ে বের হইতো না। আপনি এটা বলতে পারেন, আপনি বলতে পারেন রব কি বলেছে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঐতিহাসিক তত্ত্ব মতে আমি আপনাদেরকে বলছি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এক গোলামকে নির্ধারিত করে দিলেন তার মত অমুক জায়গায়, যেই দেশে তার মত, ধরেন তার মত চীন দেশে লেখা হলো, তার মত চীন দেশে লেখা। আজরাইল দৌড় দিলেন, ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই। সারা দেশ খুঁজলেন, মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে। তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? কোথাও তাকে খুঁজে পেলেন না, পুরা দেশ খুঁজলেন। এই নামে এই চেহারার কোন লোক তো তার কাছে নাই। কারণ আল্লাহ তাআলা যার মুখ লিখে দিয়েছেন তার ছবি সহ, তার বাপ দাদার নাম সহ, সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আজরাইলের কাছে দেন। আজরাইল খুঁজতে লাগলেন অস্থায়ী স্থায়ী ঠিকানা, কোন জায়গায় নাই, গেল কই? পুরো দেশের ভিতরে নাই। কিছুক্ষণ পরে তার মত। হঠাৎ করে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তার সামনে সকল প্রাণীরা বসা, মানুষেরা বসা। তাকায়া দেখেন আজরাইল। আজরাইল তাকায়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে। কিছুই বললেন না, এমনি তো মাথা গরম, খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে দেখতেছেন ওয়াজ শুনতেছেন, চিন্তা করতেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে তার মত, তার মধ্যে ওয়াজ শুনে হযরত আজরাইল তার সামনে এসে কিছুই বললেন না, তার চেহারার দিকে তাকালেন। লোকটা পরিশান হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, কান্না শুরু করে দিল, হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো, পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনাকে বাদশাহী দিয়েছেন, আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায়া দেন। আমি চীন দেশে চলে যেতে চাই। আপনার বাতাস, আপনার কথা শুনে, জিন্নাত কথা শোনেন, কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছায়া দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে পৌঁছায়া দিলেন। হযরত সুলাইমান দেখেন জিন্নাত এখানে ঘোরাঘুরি করলে, এখন আজরাইল ঘোরাঘুরি করলে দেখা যায় না। কিছুক্ষণ পরে আবার আজরাইল হাজির। হযরত সুলাইমান ডাক দিয়া বলেন, আজরাইল, কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে, এখন কোথায় গেলে? আজরাইল বলছেন, পয়গম্বর, একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল, তার কাগজের ভিতরে লেখা তার মত হবে কোথায়?
চীন দেশে, আপনার এখানে বসে আছে 1000 মাইল দূরে। এই জন্য আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি, তার ভিতরে মুহূর্তের আসর চলে এসেছে। আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে, আমি তাকে ওখানে মৃত্যু ঘটাইয়া আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। কার কখন কোথায় মৌত হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। সুতরাং এগুলো নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না। মৌত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, শুকর বলেন আমিন। সুতরাং আজকে দুনিয়ার জমিনে চলবার পথে আমরা যে জিনিসগুলো বারবার দেখতে পাই, যে জিনিসগুলো আমাদেরকে বারবার কষ্ট দেয়, আজকে যদি আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতো, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা থাকতো, তাহলে এই সমস্যাগুলা পৃথিবীর জমিনে হতে পারতো? কথা বলেন, হতে পারতো? আপনাদেরকে বলছি, মনে রাখবেন, আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আমি ইউনিভার্সিটিতে পড়তাম, কলেজে পড়তাম, আমার ফ্যামিলি, আমি দিনের পথে চলি, দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, এটা আমার ফ্যামিলি চায় না, আমার সমাজ চায় না, আমার আত্মীয় স্বজন চায় না, আমার বন্ধু বান্ধব চায় না। এমত অবস্থায় আমরা কি করতে পারি, কেমনে চলতে পারি? হতে পারে না আপনি দিনের পথে চলেন, আপনাকে অনেকে ডিস্টার্ব করে, আপনি সালাত পড়েন, আপনি দিনের মতো করে চলতে চান, অনেকে এটা সুন্দর চোখে দেখছে না, আপনাকে খারাপ চোখে দেখছে। আপনাকে স্কুলে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, কলেজে গেলে এবং ফ্যামিলির সোসাইটিতে গেলে আপনাকে ভিন্ন চোখে দেখছে। হয় কি হয় না? হয়। আপনি এগুলো চিন্তিত হয়ে থাকেন। এমত অবস্থায় আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালাকাদ নালামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ বলছেন, আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় অনেক কষ্টে পড়ে গিয়েছেন, আমি জানি আপনি তাদের কথাবার্তা শুনে ব্যথিত হচ্ছেন, চিন্তিত হচ্ছেন। আমি নামাজ পড়ছি, আমাকে গালি দিচ্ছে, আমি পাঞ্জাবি পড়ছি, আমাকে টিটকারি করছে, আমি দাঁড়িয়ে রেখেছি, আমাকে নিয়ে দুষ্টামি করা হচ্ছে, আমি লম্বা একটু সালাতে আসছি, তাহাজ্জুদের সালাত পড়ি, আমাকে নিয়ে ভিন্ন চিন্তা করছে আর বলছে এই লোকটাকে দিয়ে কি কিছু হবে না। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনি এমত অবস্থায় পড়ে গেলে আপনি ভয় পাবেন না। এমত অবস্থায় আপনি কি করবেন? আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলছেন, আপনি আপনার রবের প্রশংসায় বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনি যদি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে বেশি বেশি তাসবিহ পড়েন, পৃথিবীর কে কি বলছে কিচ্ছু করতে পারবে না, একমাত্র আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। আল্লাহ বলছেন, কেউ কিচ্ছু করতে পারবে না, আমি তোমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবুন আল্লাহ, একমাত্র আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আল্লাহ বলছেন, এমন অবস্থায় পড়লে আপনি সিজদা করবেন, বেশি বেশি করে তাসবিহ পড়বেন। এরপর আরেক জায়গায় আল্লাহ বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা আপনাকে মিথ্যাভাবে অপমান করতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, আপনাকে অপমানজনক কথাবার্তা বলছে, আপনার দিলে কষ্ট লাগে, আপনার রাস্তায় চলতে গেলে চিৎকারি করে, বন্ধু বান্ধব আপনাকে কষ্ট দেয়, আপনি তাদের কষ্টে আপনি ব্যথিত হবেন না। আল্লাহ বলছেন, আপনার কাজ হচ্ছে ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আপনি কি করবেন? বেশি বেশি করে তাসবিহ পড়বেন। কখন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আপনি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে আপনার প্রতিপালকের প্রশংসা তাসবিহ পড়ুন। আল্লাহ বলছেন সূর্য উদয়ের, বললেন সূর্য উদয়ের এবং সূর্যাস্তের, কি বলতে চাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তুমি যদি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এই দুই টাইমে বেশি বেশি করে তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, পৃথিবীর কেউ নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারবে। আর এটা কোরআনের আয়াত, সূরা তাহা, আর আগে যেটা পড়ছি সূরা হিজর। আল্লাহ বলছেন, আপনি যদি সূর্য উদয়ের পূর্বে, এর মানে কি? ফজরের টাইমে। তখন হ্যাঁ, সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, মাগরিব এবং আসরের মধ্যখান সময়, মাগরিব এবং আসরের মধ্যখান সময়ে
এবং ফজরের সময়ে যদি বেশি বেশি করে তাসবিহ পড়ো, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারে। আল্লাহু আকবার বললেন না? আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, আগে 4টা আমলের কথা বলছি, 4টা কথা বলছি। 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুটাকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহকে, কিয়ামতের দিনকে। দুটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, শয়তানের ধোঁকা থেকে, দুনিয়ার ধোঁকা থেকে। এরপরে 5টা কথা বলেছি, এই ধোঁকাবাজি আমাদেরকে ধ্বংস করে দেয়। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কিয়ামত কোন দিন হবে, কখন হবে কে জানেন? মায়ের পেটের ভিতরে কি আছে কে জানেন? বৃষ্টি কখন হবে কে জানেন? আগামীকালকে কি খাবো কে জানেন? কে কখন কোথায় মরবে কে জানেন? আল্লাহ বলছেন আপনি টেনশন করবেন না, আপনি শুধু বিশ্বাস করেন আমার উপরে, আর সবর করেন, তাসবিহ পড়েন, সালাত পড়েন। সূর্য উদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে আপনি আমার উপরে বেশি বেশি করে তাসবিহ পড়েন। আল্লাহ বলছেন পৃথিবীর কেউ নাই যে আপনার ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সুতরাং মনে রাখবেন, এই কথা যদি আপনি মনে করেন, তাহলে বিনা কারণে যারা আপনাকে, বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করে, আমি জানি না আমার কথা বুঝতে পারতেছেন কিনা, এতক্ষণ আলোচনা করে যে কথা বুঝাতে চাই, বিনা কারণে অন্যায়ভাবে আপনার জীবনে যদি কেউ দুঃখের গল্প তৈরি করতে চায়, আপনি তাকে অভিশাপ দিতে হবে না, আপনার নীরবতাই তার জিন্দেগি ধ্বংসের কারণ হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি যে কথাগুলো আগে বলেছে কোরআনে কারীমের সূরা লুকমান 31 নম্বর আয়াত, 33 এবং 34 নম্বর আয়াত থেকে আমি যে কথাগুলো বলছি, আপনি আবারও বলছি, যদি কেউ কষ্ট দেয়, বিপদে ফেলে, কষ্ট দিচ্ছে, আমাকে হাঁটতে দিচ্ছে না, বেইজ্জত করছে, আপনি ভেঙে পড়ে যাবেন না। যারা আপনার জিন্দগিতে, আপনার জীবনে, আপনার চলার পথে দুঃখের গল্প তৈরি করবার ষড়যন্ত্র করছে, আপনি শুধু ধৈর্য ধারণ করেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, তাদের জীবন ধ্বংসের কারণ বানিয়ে দিবেন কে? সুতরাং মনে রাখবেন, জীবন কোনো সমস্যা নয়। আবারও বলছি, জওয়ানেরা শোনো, হয়তো আবার কোন দিন কথা বলতে পারবো আমি জানি না, এজন্য কথাগুলো আবারও বলছি, শোনো, জীবন কোনো সমস্যার নাম নয়, জীবন কোনো সমস্যার নাম হতে পারে না যা আপনি খুঁজে সমাধান বের করবেন। আবারও বলছি, জীবন কোনো সমস্যা নয় যা আপনি সমাধান বের করবেন। জীবন হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতার নাম। জীবন হচ্ছে আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা, যেখান থেকে আপনি প্রতিক্ষণ, জীবন হচ্ছে একটা বাস্তবতা, জীবন হচ্ছে একটা বাস্তবতা যেখানে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। জীবন কোনো সমস্যা নয় যে আপনি সমাধান করবেন, কারণ জীবন দিয়েছেন কে? আল্লাহ। এখানে আপনি কি সমাধান করতে যাবেন? জীবন দিয়েছেন যে, সমাধান কার কাছে? সুতরাং জীবন হচ্ছে একটা বাস্তবতা, জীবন হচ্ছে একটা বাস্তব লাইফ। সুতরাং বাস্তবতায় চললে আপনি চলার পথে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সুতরাং কে কি বলছে, কে কি করছে, ওখানে কান না দিয়ে আমাদেরকে চলতে হবে বিশ্বাস করে, ভয় করে, তার উপরে, আল্লাহর উপরে। সময় কমে গেল, কথা চাইলেও আমি লম্বা করতে পারছি না, আমার মন চায় এই কথাগুলো বলবার পরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে আমি 2-4টা কথা বলি। হযরত জাবির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী, যার বাপের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির তার বাপ রাসূল পাককে কতটুকু ভালোবাসতেন। হযরত জাবিরের কথা বললেই তো লম্বা হয়ে যায়, তার বাপের কথা বলি, মনে পড়ে গেল জাবির রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আগের রাতে জাবিরকে ডাকলেন, জাবির আসো। জাবির কাছে পিচ্চি মানুষ, ছোট মানুষ, বসছেন বাবার কাছে। বাপ বলছেন, জাবির, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা আছে সব কিছু থেকে আমি বাপ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। জাবির বলছেন, আব্বা জান, আমিও আপনার ছেলে, আপনি আমাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আবার বলছেন, জাবির, আমি আব্দুল্লাহ বলছি, এই পৃথিবীতে একমাত্র তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। জাবির বলছেন, বাবা ঠিক আছে মানলাম, কি বলতে চান?
হযরত আব্দুল্লাহ বলছেন, একটা কথা বলার জন্যই বলছি, এই এতক্ষণ যা বললাম তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচাইতে বেশি, মনে রাখবা এখানে একজন মানুষকে আলাদা রেখেছি, তিনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাবের, পৃথিবীর সব থেকে তোমাকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আমি আমার রাসূল থেকে তোমাকে ভালোবাসি, বরং আমি আমার রাসূলের জন্য আমি জাবেরকে হাজার বার যদি ইসলামের জন্য জাবেরকে দুনিয়া থেকে বিদায় করতে হয়, আমি আব্দুল্লাহ তাতে রাজি। আল্লাহু আকবার। জাবের তোমাকে বলতে চাই, রাসূল পাক আমাকে বলছেন উহুদের যুদ্ধে চলে যাওয়ার জন্য, আমি চলে যাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি, সুঘ্রাণ পাচ্ছি উহুদের ময়দানে যারা প্রথম কাতারে শহীদ হবে, আমি আব্দুল্লাহ মনে হয় প্রথম কাতারে থাকবো। সুতরাং আমি মরে গেলে বাবার জন্য দোয়া কইরো, বোনদের সাথে ভালো ব্যবহার করবে, ফুফুদের খবর নিবে, আর আমি বাপ যে রাসূলের জন্য জীবন দিতে যাই, আমার চাইতে সে রাসূলকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বললেন না? আমার চাইতে সে রাসূলকে বেশি ভালোবাসবে। কথাগুলো লম্বা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হযরতে আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কাফেরেরা হযরতে আব্দুল্লাহর লাশকে টুকরা টুকরা করে দিল। নাক কেটেছে, কান কেটেছে, হাত পা কেটে দিয়েছে, চিনা যায় না। হযরতে আব্দুল্লাহর লাশ পড়ে আছে, একত্রিত করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এসেছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন, তাকে লাশ দেখানো যাবে না, ছোট্ট মানুষ, বাবার লাশ দেখলে কষ্ট পাবে। নবীজি বললেন, না না, তার বাপের লাশ দেখাও, তার বোনকেও ফুফুকেও লাশটা দেখাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা সব একত্রিত করা হলো। হযরতে জাবের বাবার লাশ দেখলেন, এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। বোন তার ভাইয়ের লাশ দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কার কান্নার আওয়াজ শোনা যায়? একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, বলো কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বোন হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলেন, সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর লাশ এই জমিন থেকে উঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজারো লাখো কোটি ফেরেশতা আমার আব্দুল্লাহর লাশকে ঘিরে তার জন্য রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে। আল্লাহু আকবার। হযরতে জাবের বাবার লাশ দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি আস্তে আস্তে করে জাবেরের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন, আর নবীজি জড়াইয়া জাবেরের কপালে চুম্বন করে বলছেন, জাবের, তুমি বাবার জন্য কান্না করো। কথা বলে আমার নবীজি তার হাত মুবারক জাবেরের মাথার উপরে রাখলেন আর বলেন, জাবের, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আজকের থেকে আমি আজকের থেকে ঘোষণা করলাম, হযরতে আয়েশা আজকের থেকে তোমার মা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে আরেকজন সাহাবীর কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো, মাদফুন করে দেওয়া হলো। 6 মাস পরে হযরতে জাবের চিন্তা করলেন, বাবার লাশকে আলাদা করে ফেলি, একটা কবরে দুইজনের লাশ আলাদা করে ফেলি। 6 মাস পরে কবর খনন করলেন। আল্লাহু আকবার। কবর খনন করে দেখেন 6 মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন, একটা কানে একটু মাটি লাগা ছাড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে না। আল্লাহু আকবার। এটা তো 6 মাসের কথা বললাম। 40 বছর পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন উহুদকে খনন করার প্রয়োজন পড়লো, খনন করতে যখন গেলেন, 40 বছর পরে আব্দুল্লাহ কবর যখন খনন করা হয়েছে, 40 বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে, নবীজির ভালোবাসার কারণে 40 বছর পরে লাশ এভাবে কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা রাসূলকে কেমন ভালোবাসতেন, আল্লাহকে কতটুকু ভালোবাসতেন, আর সেদিকে যেতে চাই না। আব্দুল্লাহর কথা বহুত লম্বা। এরপরে হযরতে জাবের
জাবেরের সঙ্গে রাসূলের অনেক স্মৃতি আছে, কথা বলতে চাইছিলাম এগুলা। জিন্দেগির শেষ জিন্দেগির স্মৃতি জাবেরের সঙ্গে, যেহেতু জাবের ছোট ছিলেন, খন্দকের যুদ্ধে রাসূলের সঙ্গে ছিলেন, রাসূলের পেটে পাথর ছিল, জাবের কি করেছিলেন। এরপরে ৭৪ হিজরিতে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফা বাদশাহ হয়ে গেল, তখন তাদের উপরে কি হয়েছিল হাজ্জাজের মাধ্যমে। ৭৮ হিজরিতে তিনি যখন ইন্তেকাল করেন, তখন কি অবস্থান হয়েছিল, কি করেছিলেন, সে কথাগুলো অনেক লম্বা, আমি আর সেদিকে যেতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। কথা যতটুকুন বলেছি আজকে আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে না আপনাদের? মনে থাকবে না? কয়টা কথা বলেছি? প্রথমে কয়টা কথা বললেন না? আমি সর্বমোট কথা বলেছি ৯টার একটা ১০টা। কয়টা? ১ নম্বর আয়াতে বলেছি আল্লাহকে ভয় করতে হবে, কিয়ামতের দিনকে ভয় করতে হবে। ওই আয়াতের দ্বিতীয় অংশ বলেছি শয়তান এবং দুনিয়া থেকে, ধোঁকা থেকে বাঁচতে হবে। শেষ আয়াতে বলছি ৫টা। ১ নম্বর, কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে? মায়ের পেটে কি আছে জানেন কে? বৃষ্টি কোথায় হবে জানেন কে? আগামীকালকে কি খাবো জানেন কে? কে কোথায় মরবো জানেন কে? সব কিছু বলে যে কথা বলতে চাইলাম, আমাদের অন্তরে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস, রাসূল ইসলামের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, আল্লাহ বলছেন পৃথিবীর কে তোমাকে কি কে বললো এগুলো জানবার দরকার নাই। সূর্যাস্তের পূর্বে এবং সূর্য উদয়ের পূর্বে বেশি বেশি করে তাসবিহ পড়ো, পৃথিবীর সব তোমার বিরুদ্ধে চলে গেলেও বাঁচিয়ে রাখবেন কে? আল্লাহ আমাদের হেফাজত করুন।